সন্ধ্যাটা হতে না হতে বাচ্চারা বায়না ধরবে, আম্মু আজকে কি বানিয়ে খাওয়াবে? আর যদি কিছু বানিয়ে না দাও তাহলে আব্বুকে ফোন দাও, বাহির থেকে কিছু নিয়ে আসবে। কি একটা অবস্থা বলেন তো। যাই হোক, বাচ্চাদের জন্য আজকে মিনি চিকেন ফ্রাই আর হচ্ছে সঙ্গে মিয়োনিজ বানাইছি। তো কিভাবে কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আমি মিনি চিকেন ফ্রাই বানানোর জন্য সুন্দর করে ছোট ছোট করে মাংসগুলো কেটে নিয়েছি আর পরিষ্কার করে কিন্তু আমি ধুয়েও নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি হচ্ছে 1 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা একটু কমই দিলাম, পরবর্তীতে আমি ওই যে সয়া সস দেবো সেই কারণে। তারপর দিয়েছি পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, তারপর টমেটো সস আর এখন দেবো হচ্ছে একটু চিলি সস। এই সসটা ঘরেই ছিল সেই কারণে অল্প একটু দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে সয়া সস। মানে যেগুলা সস আমার ঘরে ছিল সবগুলাই কিন্তু আমি একটু একটু করে দিয়ে দিয়েছি। তারপর সবকিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর 30 মিনিটের জন্য আমি কিন্তু রেখে দেবো। আর এইখানে আর একটা কথা আমি একটু বলে রাখি, আমি কিন্তু কাউকে রেসিপিটা শিখাতে আসিনি, সবাই কম বেশি পারেন। তো আমি যেভাবে বানাইছি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমি কিন্তু মাংসটাকে সুন্দর করে মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন একটা চালনিতে আমি আটা নিয়েছি। এখন আমি একটা চালনি দিয়ে খুব সুন্দরভাবে ছেঁকে নিলাম। আর এর মধ্যে এখন আমি 1 মুঠ চালের গুঁড়া দেবো। চালের গুঁড়াটা দিলে দেখা যায় অনেক মুচমুচে হয় আর খেতে অনেক ভালো লাগে। তো তারপর একটু লবণ দিয়ে দিলাম, তারপর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দেব। তো এখানে আমি জিরার গুঁড়াটা দিতে পারিনি, জিরার গুঁড়াটা দেওয়ার কথা একদমই মনে ছিল না। তো আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে তারপর কিন্তু এটাও আমি রেখে দিলাম একটা সাইডে। তো এখন হচ্ছে ওই যে মেয়োনিজ বানাবো। তো আমি কিন্তু মেয়োনিজ যখন থেকে বানানো শিখেছি তারপর থেকে কিন্তু আমি বাসায় বানাই এইভাবে। তো এইভাবে বানালে দেখা যায় সময়টাও অনেক কম লাগে আর খেতেও কিন্তু অনেক মজা হয়, একদম রেস্টুরেন্টের মতো। সিদ্ধ ডিমের মেয়োনিজ যে এতটা মজা হয় খেতে আমি কখনো ভাবতেও পারিনি। তো এই যে কি কি দিলাম আপনারা তো দেখলেনই। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। তো ব্লেন্ডার করার পর দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, একদম রেস্টুরেন্টের মতো। মানে কেউ বলতে পারবে না যে এটা ঘরে বানাইছি। তো যাই হোক, এইখানে কিন্তু আমি ওই যে আটাটা মাখায় রাখছিলাম তার মধ্যে কিন্তু মাংসগুলা দিয়ে হাত দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তখন ভিডিও করার কথা একদমই মনে ছিল না, আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আমি কিভাবে হাত দিয়ে মাখাইছি। যাই হোক, তেলটা কি সুন্দর করে গরম করে তার মধ্যে কিন্তু আমি চিকেন গুলা একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। আর এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, সারা বাড়ি একদম ঘ্রাণে মোমো করতেছিল। আপনাদের ভাইয়া বলতেছে কি যে এখন তো আর বাইরে থেকে কোনো কিছু আনতেই হবে না, সবকিছু এখন বাসায় বানিয়ে দেবে, সবকিছু যেহেতু বানাতে পারো। তো আমি কিন্তু 2 বার করে আমি মাংসগুলা ভেজে নিয়েছি। মানে প্রথম যেটা দিয়েছিলাম ওটা হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছিলাম, মানে একবারে দিতে পারলাম না, দিলে একদম বেশি হয়ে যাচ্ছিল। যাই হোক, আমি কিন্তু 2 বারে ভেজে নিয়েছি আর সবগুলো একসঙ্গে দিয়ে একদম মচমচা করে ভেজে উঠিয়ে নিয়েছি। আর দেখেন মিনি চিকেন ফ্রাইটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমি কিন্তু মাঝে মাঝে বাচ্চাদের এইভাবে করে বানিয়ে দিই। আসলে দেখা যায় বাহির থেকে ভারী ভারী দাম দিয়ে কিনে খাওয়ার চাইতে এইভাবে বাসায় বানিয়ে দিলে বাচ্চারা অনেক বেশি খুশি হয় আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।